বাজার আছে, আমাদের যেটা আমাদের লাইফ লাইন আছে, তো সেটার মধ্যে প্রায় সময় সেখানে যানজট সৃষ্টি হয়। সেটা সকালবেলা সকাল থেকে হোক বা দুপুরবেলা হোক, যে কোনো টাইমে এটার মধ্যে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। তো সেখানে মানুষ অনেক জরুরি কাজেও সেখানে যাতায়াত করে, সেখানে অনেক রুগ্ন যাতায়াত করে, সেখানে আমাদের অ্যাম্বুলেন্সও এই রাস্তা দিয়েই যাতায়াত করে। তো এত অনেক সময় 1-1.5 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত সেখানে জাম লেগে থাকে। তো সেটা থেকে কীভাবে বের হওয়া যায়, তার জন্য আমরা 12 তারিখে আমাদের ডিএমের কনফারেন্স হলে একটা মিটিং করেছিলাম। আমাদের পিডব্লিউডি, আমাদের এডিএম সাহেব এবং আমাদের যারা পুলিশের আধিকারিক আছেন আমাদের এসপি অফিসে, ওনাদের নিয়ে একটা মিটিং আমরা করি। তো সেই মিটিংয়ে আমরা আমাদের পিডব্লিউডি ডিভিশন 1-কে সেখানে আমরা অনুরোধ করি যে এই রাস্তাটা একটু দুদিকে একটু চওড়া করার জন্য, এবং পুলিশকেও সেখানে আমরা বলি যে কিছু যাতে সেখানে নিরাপত্তা কর্মী বাড়িয়ে দেওয়া হয়, যাতে যানজট লাগার আগে যাতে তাদেরকে সেখান থেকে সরিয়ে রাখে এবং রাস্তা যাতে মুক্ত রাখে। তো সেই মোতাবেক কাজ হচ্ছে। তার মিটিংয়ের পর থেকে বড় ধরনের জাম এখনও লাগেনি। পিডব্লিউডি কাজ করছে, তো কাজ মোটামুটি চলছে। তো আজকে আমরা সবাই মিলে এই কাজটা পরিদর্শন করতে এসেছি যে কীভাবে আরও কোথায় কোথায় কাজ করতে হবে বা আরও কী কী ঘাটতি আছে সেগুলি আমরা খতিয়ে দেখছি, যাতে মানুষের সাধারণ পথ চলতি মানুষ যারা আছে বা জরুরি সেবার জন্য যেই কাজ আছে বা আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে তারা যাতে নিরাপদে বা কোনো জ্যাম ছাড়াই যাতে তারা আগরতলায় পৌঁছাতে পারে, তার জন্য সেটা করা হয়েছে। আর দুদিকে যদি আমাদের রাস্তা চওড়া হয় প্রায় 2 মিটার 2 মিটার 4 মিটার করে, তাহলে একটা বড় জায়গা সেখানে হবে। মনে হয় অনেকটাই সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আগে কত যানজট মুক্ত থাকবে আমাদের এই রাস্তা। কতটুক ছিল আগে? আগে যেটা ছিল সেটা তো আপনি দেখতে পাচ্ছেন, আমার মোটামুটি জানা নেই কতটুকু আছে, কিন্তু এখন দেখছেন নতুন করে দুদিকেই আমাদের কার্পেটিং করা হচ্ছে, সেখানে রোলারও দেওয়া হচ্ছে। তো এটা হয়ে গেলে আমাদের একটা ভালো জায়গা সেখান থেকে বেরোবে এবং যানজট মুক্ত আমাদের এই রাস্তা থাকবে।